হ্যালো স্টুডেন্টস, আজকে নার্ভাস সিস্টেমের আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নার্ভাস সিস্টেম পার্ট 4। সো আশা করছি নার্ভাস সিস্টেমের 1, 2 and 3 তিনটে পার্ট যেটা কমপ্লিট হয়ে গেছে, সেই তিনটে পার্ট তোমরা দেখেছো। তো যদি না দেখে থাকো তাড়াতাড়ি আগের পার্টগুলো দেখে এসো, বিকজ আগের পার্টগুলো যদি না দেখো তাহলে পার্ট 4 তোমরা বুঝতে পারবে না। সো আমার এটাই তোমাদের কাছে বলার, আগে গিয়ে পার্ট 1, 2, 3 দেখো, দেন তোমাদের কাছে 4টা ক্লিয়ার হবে। সো লেটস স্টার্ট ফ্রম দ্য নার্ভাস সিস্টেম পার্ট 4। সো আজকে আমরা দেখবো যেটা টাইপস অফ নিউরনস। So types of neurons, first আমরা আজকে describe করব according to the functions. So functions का according অনুযায়ী আমি নিউরনস কে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্সরি নিউরন আর একটা হচ্ছে মোটর নিউরন। Sensory neuron and motor neuron. So this sensory neuron and motor neuron এই দুটো হচ্ছে according to the functions. নিউরনস এর ফাংশন অনুযায়ী আমি নিউরনস কে দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সেন্সরি নিউরন আর একটা হচ্ছে মোটর নিউরন। সো সেন্সরি নিউরন হচ্ছে অ্যাফারেন্ট নিউরন, and motor neuron হচ্ছে ইফারেন্ট নিউরন, efferent neuron. So sensory neuron হচ্ছে afferent neuron and motor neuron হচ্ছে efferent neuron. So sensory neuron afferent neuron means এর কাজ কি হবে? এর কাজ হবে send signals to the brain. কি করে? সেন্সরি নিউরন সিগন্যাল গুলোকে কোথায় সেন্ড করে? ব্রেনে সেন্ড করে। আর মোটর নিউরন কি করে? ট্রান্সফার সিগন্যাল ফ্রম ব্রেন টু টার্গেট অর্গানস। সো দুটো জিনিস এখানে বোঝার আছে, একটা হচ্ছে সেন্সরি নিউরন এন্ড নাম্বার 2 হচ্ছে মোটর নিউরন। সো সেন্সরি নিউরনকে বলা হয় অ্যাফারেন্ট নিউরন এন্ড মোটর নিউরনকে বলা হয় ইফারেন্ট নিউরন। সো সেন্সরি নিউরন কি করে? সেন্ড সিগন্যালস টু দ্য ব্রেন। সো সেন্সরি নিউরন কি করে? সিগন্যালসকে বা আমাদের সেন্স যেটা আছে সেন্সকে ব্রেন পর্যন্ত ট্রান্সফার করে। এন্ড মোটর নিউরনসের কি কাজ? সেটা হচ্ছে ট্রান্সফার করে সিগন্যালসকে ব্রেন থেকে যে টার্গেট অর্গানস, মিন্স আমাদের একটা কোনো একটা জায়গাতে আঘাত লাগলো, সেই আঘাত লাগা থেকে যে সিগন্যালটা ট্রান্সফার হচ্ছে ব্রেনে, এটার কাজ হচ্ছে সেন্সরি নিউরনের। বিকজ সে সেন্স করে, তার জন্যই তার নাম সেন্সরি নিউরন। সো সেন্স করছে এবং করে সেটাকে ব্রেনে পাঠাচ্ছে। এন্ড মোটর নিউরনের কাজ হচ্ছে ব্রেন থেকে যে টার্গেট অর্গান, যে আমি বুঝতে পারছি আমার লাগছে, ব্যথা লাগছে, তো সেটার কাজ হচ্ছে মোটর নিউরনসের। তার বদলে কি করে মোটর নিউরন? ট্রান্সফার দ্য সিগন্যালস ফ্রম ব্রেন টু দ্য টার্গেট অর্গান। ব্রেন থেকে যে টার্গেট অর্গান যেখানে আমাদের ব্যথা লেগেছে সেই অর্গান পর্যন্ত সিগন্যালটাকে ট্রান্সফার করে। সো বোঝা গেল সেন্সরি নিউরন এন্ড মোটর নিউরন। ওকে, সো আমরা দুটো টাইপ দেখলাম অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, একটা হচ্ছে সেন্সরি নিউরন আর একটা হচ্ছে মোটর নিউরন। এখন আমরা দেখবো মোটর নিউরন। মোটর নিউরনসকে আবার দুভাগে ভাগ করা যায়। মোটর নিউরনস আবার দুভাগে ভাগ হয়। কি কি? একটা হচ্ছে আপার মোটর নিউরন, আপার মোটর নিউরন, আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। একটা হচ্ছে আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। সো অ্যাকর্ডিং টু দ্য ফাংশনস নিউরনকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছিল যে সেন্সরি নিউরন আর একটা ছিল মোটর নিউরন। মোটর নিউরনকে এগেন আমরা দুভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আপার মোটর নিউরন আর একটা হচ্ছে লোয়ার মোটর নিউরন। সো আপার মোটর নিউরন কি করে? ইট সেন্ড সিগন্যালস ফ্রম ব্রেন টু স্পাইনাল কর্ড। আপার কর্ডের কাজ হচ্ছে সিগন্যালটাকে সেন্ড করা কোথা থেকে? ব্রেন থেকে স্পাইনাল কর্ডে। আর লোয়ার মোটরের কাজ হচ্ছে সেন্ড সিগন্যালস ফ্রম স্পাইনাল কর্ড টু বডি। আর লোয়ার মোটর নিউরনসের কাজ হচ্ছে সিগন্যালটাকে
স্পাইনাল কর্ড থেকে বডিতে ট্রান্সফার করা। সো আলটিমেটলি আমরা দেখেছিলাম যে ফান সেন্সরি যে সেন্সরি এর মোটর দুই ভাগে ভাগ করা হচ্ছে। সেন্সরির কাজ কিছু, সেন্সরিকে আমরা বলি অ্যাফারেন্ট নিউরন, যেটার কাজ ছিল সিগন্যালটাকে কোথায় ট্রান্সফার করা, ব্রেন থেকে আমাদের টার্গেট অর্গান থেকে ব্রেনে ট্রান্সফার করা। এন্ড মোটর নিউরনসে কি কাজ ছিল, ব্রেন থেকে টার্গেট অর্গানস পর্যন্ত ট্রান্সফার করা। সো আলটিমেট আমি আপার মোটর নিউরন করি বা লোয়ার মোটর নিউরন করি, একটাই কাজ, ব্রেন থেকে আমাদের টার্গেট অর্গান পর্যন্ত ট্রান্সফার হওয়া সিগন্যালটা। বিকজ এখানে আঘাত লাগছে, এটা থেকে ব্রেনে ট্রান্সফার হচ্ছে, এন্ড যে আমরা রেসপন্স করছি তার বিনিময়ে কি হচ্ছে, ব্রেন থেকে এই পর্যন্ত রেসপন্স আসছে, তবেই আমরা বুঝতে পারছি আমাদের ব্যথা লাগছে। তো আলটিমেটলি মোটর নিউরনসের কাজ হচ্ছে সিগন্যালসটাকে ব্রেন থেকে আমাদের টার্গেট অর্গান পর্যন্ত পৌঁছানো। তো দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে আপার মোটর আর একটা হচ্ছে লোয়ার মোটর। সো আপার মোটর নিউরনসের কাজ হচ্ছে ব্রেন থেকে স্পাইনাল কর্ড পর্যন্ত পৌঁছানো, এন্ড লোয়ার মোটর নিউরনসের কাজ হচ্ছে সেই সিগন্যালটাকে স্পাইনাল কর্ড থেকে যেটা অর্গানস আছে বা যে বডি আছে, যে পার্ট আছে, সেই পার্ট পর্যন্ত পৌঁছানো। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা ফাংশনস অফ দা, আমরা ডিভাইড করেছি দুটো ভাগে। ওকে, সো অ্যাকর্ডিং টু দা ফাংশনস অফ দা নিউরনের পর সেকেন্ড টাইপ হচ্ছে টাইপ অফ নিউরনের অ্যাকর্ডিং টু দা পোল অফ দা নিউরন। নিউরনের পোল, কতগুলো পোলস আছে, একটা হয় আপার পোল, লোয়ার পোল, মাল্টিপোল, এরকম পোল অনুযায়ী আমরা নিউরনকে ক ভাগে ভাগ করতে পারি। সো অ্যাকর্ডিং টু দা পোল অফ নিউরন আমরা নিউরনকে টোটাল 4 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট হচ্ছে ইউনিপোলার, সেকেন্ড হচ্ছে বাইপোলার, থার্ড হচ্ছে মাল্টিপোলার, এন্ড ফোর্থ হচ্ছে সিউডোপোলার। সো আমরা পোল অফ দ্য নিউরনসকে 4 ভাগে ভাগ করেছি। কি কি পোলস, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার এন্ড সিউডোপোলার। সো ইউনিপোলার, ইউনি মানে কি, ইউনি মানে আমরা জানি এক, এন্ড পোলার মানে পোল। সো ইউনিপোলার এই কথাটার মানে হচ্ছে সেই সব নিউরন যাদের একটাই মাত্র পোল থাকবে, অনলি ওয়ান পোল ইজ প্রেজেন্ট। সো সেই টাইপসের নিউরনকে বলা হয় ইউনিপোলার। সরো এটা নিউরন, তো ওর একটাই পোল প্রেজেন্ট থাকবে, সেটা হবে ইউনিপোলার। বাইপোলার, বাই মানে কি, বাই মানে দুই, এন্ড পোলার মানে পোল। সো বাইপোলারসের দুটো পোল প্রেজেন্ট থাকবে, একটা পোল এন্ড দুটো পোল, এই হবে হচ্ছে বাইপোলার নিউরন। দেন মাল্টিপোলার নিউরন, মাল্টি মানে কি, মাল্টি মানে অনেক, মিন্স অনেক, মাল্টিপল বলতে পারি বা মেনি বলতে পারি, অনেকগুলো অ্যামাউন্টে যখন প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে মাল্টিপোলার। সো মাল্টিপোলার ঠিক এইভাবে হয়, অনেকগুলো পোলস প্রেজেন্ট থাকে মাল্টিপোলার নিউরনসের। এন্ড আরেকটা হচ্ছে সিউডোপোলার। সো সিউডো মানে কি, সেটা হচ্ছে ফলস, যে পোলটা আছে সেই পোলটা হচ্ছে ফলস, সেটাই হচ্ছে সিউডোপোলার। সেটা কিরকম ভাবে দেখতে হয়, অনেকটা নিউরনসটা খানিকটা এরকম দেখতে হয়। সিউডোপোলার নিউরন খানিকটা এইভাবে দেখতে হয়। সো যেটা প্রেজেন্ট আছে যে প্রকারটা, সেটা খানিকটা এরকম টাইপের, এখানে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, সো এরকম টাইপের দেখতে হয় সিউডোপোলার যে নিউরনসটা প্রেজেন্ট থাকে। ওকে, সো আবার রিপিট করছি, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার এন্ড সিউডোপোলার। সো ইউনি মিন্স এক, ইউনিপোলার মিন্স যার একটাই মাত্র পোল প্রেজেন্ট। সো এখানে দেখতে পাবো একটাই পোল প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে ইউনিপোলার। বাইপোলার, বাই মানে দুই, পোলার মানে পুজ, তো দুদিকে বাই পোল প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে বাইপোলার। মাল্টিপোলার, মাল্টি মানে কি অনেকগুলো পোল প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে মাল্টিপোলার। আর লাস্ট হচ্ছে সিউডোপোলার, সিউডো মিন্স ফলস, তো অনেকটা নিউরনসটা দেখতে খানিকটা এরকম টাইপসের হয়, সেটা হচ্ছে সিউডোপোলার। ওকে, এন্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, দ্যাট এমব্রিয়নিক লাইফ যখন থাকে, এমব্রিয়নিক লাইফ মিন্স যখন হচ্ছে ফিটাসের আগে যেই পর্যায়ে জাইগোট এবং মিন্স জাইগোট যখন তৈরি হয়, তার পরবর্তী যে স্টেজটা যেটা হচ্ছে এমব্রিয়নিক লাইফ, সেই সময়ে কিন্তু সব নিউরন যেটা প্রেজেন্ট থাকে সেটা কিন্তু হয় ইউনিপোলার। এমব্রিয়নিক লাইফে যেই নিউরনস গুলো প্রেজেন্ট থাকে সেগুলো সবগুলোই হয় কিন্তু ইউনিপোলার। এন্ড আমাদের যে বর্তমান লাইফ, সেই লাইফে আমাদের মধ্যে যত নিউরনস প্রেজেন্ট আছে বেশিরভাগ মিন্স মোস্ট অফ দেম ইজ দা মাল্টিপোলার। আমরা যে এখন আছি, তো আমাদের মোস্ট অফ দা নিউরনস হচ্ছে মাল্টিপোলার। বাট অনেক যে আমাদের সেন্স অর্গান আছে, আমরা জানি যেরকম চোখ, নাক, কান এক্সেট্রা, তো সেই সমস্ত সেন্স অর্গান গুলো হচ্ছে বাইপোলার। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট মনে রাখবে। সো কিরকম জিনিস, যে আমরা ফিটাস লাইফে আর এমব্রিয়নিক লাইফে যে সমস্ত নিউরনস গুলো প্রেজেন্ট থাকে সেগুলো হয় ইউনিপোলার। এন্ড এখন আমাদের বর্তমান লাইফে যে নিউরনস গুলো প্রেজেন্ট আছে, মিন্স ম্যাক্সিমাম নিউরনস অফ আওয়ার প্রেজেন্ট লাইফ ইজ দা মাল্টিপোলার, এটা আমরা বলতে পারি। এন্ড বাইপোলার হচ্ছে যে সমস্ত সেন্স অর্গান প্রেজেন্ট থাকে, সো স্পেশাল সেন্সেস যেগুলো থাকে, যেরকম ধরো আই প্রেজেন্ট আছে, নোজ প্রেজেন্ট আছে, আমাদের স্কিন প্রেজেন্ট আছে, সেই স্পেশাল সেন্সেস গুলো হচ্ছে বাইপোলার। বাইপোলার মিন্স দুটো টাইপসের পড়ছে। এখানে আমরা দেখতে পারি, এরকম লিখতে পারি যে স্পেশাল সেন্সেস, এক্সাম্পল দিয়ে লিখতে পারি স্পেশাল সেন্সেস। সো আমাদের যতগুলো স্পেশাল সেন্স আছে সবগুলোই হচ্ছে বাইপোলার। আর মাল্টিপোলার এখানে লেখার কিছু নেই। মাল্টিপোলার মিন্স আমাদের নর্মাল লাইফে যতগুলো আমাদের বেশিরভাগ যে নিউরনস প্রেজেন্ট আছে, সো তার বেশিরভাগ নিউরনসই হচ্ছে
মাল্টিপোলার, বেশিরভাগগুলোই হচ্ছে মাল্টিপোলার। সো এগেন অ্যাকর্ডিং টু দ্য পোল অফ দ্য নিউরনস আমরা নিউরনকে 4 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার, একটা হচ্ছে মাল্টিপোলার, আর একটা হচ্ছে সিউডোপোলার। নেক্সট আমরা চলে এসেছি অ্যাকর্ডিং টু দ্য টাইপস অফ নিউরনস এর মধ্যে থার্ড টাইপস হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ নিউরন, লেন্থ। সো আরেকবার আমি মনে করাই, আমাদের ফার্স্ট টাইপ ছিল অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ নিউরন, যেখানে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, সেন্সরি এন্ড মোটর। সেকেন্ড টাইপ ছিল অ্যাকর্ডিং টু দ্য পোল অফ নিউরন, যেটাকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, ইউনিপোলার, বাইপোলার, মাল্টিপোলার এন্ড সিউডোপোলার। এন্ড নাও আমরা চলে আসছি অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য নিউরন। সো লেন্থ এই কথাটার মানে আমরা সবাই জানি যে লম্বায় কত বড় নিউরন। তো সেটা অনুযায়ী আমরা নিউরনকে দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লং নিউরন আর একটা হচ্ছে শর্ট নিউরন। খুব ইজি এটা। সো অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য নিউরনস, এই লেন্থ অনুযায়ী আমরা নিউরনকে দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লং নিউরন আর একটা হচ্ছে শর্ট নিউরন। এটা খুব ইজি, নাম শুনেই বুঝতে পারছি। লং মানে লম্বা এন্ড শর্ট মানে হচ্ছে ছোট। সো লং নিউরন কিরকম হবে, এটা ধরো একটা নিউরন, সো এই নিউরন এরকম লম্বা হবে। আর শর্ট নিউরন, এটা যদি একটা নিউরনস হয় তো নিউরনসটা শর্ট হবে, ছোট হবে। সো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য নিউরন। সো লেন্থ অফ দ্য নিউরন অনুযায়ী আমি নিউরনকে দু ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লং আর একটা হচ্ছে শর্ট নিউরন। সো লং নিউরন মিন্স যে নিউরনটা হচ্ছে লংগেস্ট হয়, একটু বড় টাইপসের হয়, সেটা হচ্ছে লং নিউরন। আর শর্ট মানে যেটা হচ্ছে একটু ছোট টাইপসের হয়, সেটা হচ্ছে শর্ট নিউরন। ওকে, এবার নেক্সট টাইপ আমরা চলে আসি। নেক্সট টাইপ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মাইলিন সিড। So 4 number type or the last type is the according to the myelin sheath. So আগের দিনকে আমরা ডিসকাস করেছিলাম মাইলিন শীথ সম্পর্কে। যখন আমরা মাইলিন শীথ পড়েছিলাম, এক্সাম পড়ার সময় যখন আমরা মাইলিন শীথ পড়েছিলাম, তখন আমরা দুটো টাইপস ডিসকাস করেছিলাম। আজকে এই সেম দুটো টাইপসই পড়বো, যেটা হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন অফ নিউরন, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মাইলিন শীথ। সো একটা হচ্ছে মাইলিনেটেড নিউরন আর একটা হচ্ছে নন মাইলিনেটেড নিউরন। একটা হচ্ছে মাইলিনেটেড নিউরন আর একটা হচ্ছে নন মাইলিনেটেড নিউরন। সো মাইলিনেটেড নিউরনস মিন্স খুব ইজি, বিকজ মাইলিনেটেড মিন্স এর মধ্যে মাইলিন শীথ প্রেজেন্ট থাকে। মাইলিন শীথ প্রেজেন্ট। and non myelinated means এটাও খুব ইজি, বিকজ মাইলিন শীথ এর মধ্যে অ্যাবসেন্ট। মাইলিন শীথ অ্যাবসেন্ট। সো এখানে কি হবে মাইলিন শীথ প্রেজেন্ট থাকার জন্য? ফার্স্ট স্টেপস, ইনফরমেশন ট্রান্সফার। যেহেতু এখানে মাইলিন শীথ প্রেজেন্ট আছে, সেই জন্য এখানে যে ইনফরমেশনটা থাকবে মাইলিন শীথ প্রেজেন্ট থাকার জন্য যে ইনফরমেশনটা ট্রান্সফার হবে সেটা খুব ফাস্টেস্ট হবে। আর যেখানে মাইলিন শীথ অ্যাবসেন্ট সেখানে স্লোয়েস্ট ইনফরমেশন ট্রান্সফার। স্লোয়েস্ট ইনফরমেশন ট্রান্সফার। সো এগেন আই এম রিপিটিং, অ্যাকর্ডিং টু দ্য মাইলিন শীথ আমরা নিউরনসকে দু ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মাইলিনেটেড নিউরনস আর একটা হচ্ছে নন মাইলিনেটেড নিউরনস। সো মাইলিনেটেড মিন্স এর মধ্যে মাইলিন শীথ প্রেজেন্ট আছে, সেই জন্য এটার নাম মাইলিনেটেড। সো এটার মধ্যে মাইলিন শীথ প্রেজেন্ট আছে, সো মাইলিন শীথ ইজ প্রেজেন্ট। আর নন মাইলিনেটেড মিন্স মাইলিন শীথ ইজ অ্যাবসেন্ট। এটা হচ্ছে মেজর ডিফারেন্স মাইলিনেটেড নিউরনস আর নন মাইলিনেটেড নিউরনস এর মধ্যে। সবথেকে বড় ডিফারেন্স এটা, এর মধ্যে প্রেজেন্ট থাকে এবং এটার মধ্যে অ্যাবসেন্ট থাকে। মিন্স এটার মধ্যে মাইলিন শীথ আছে, এটার মধ্যে মাইলিন শীথ নেই। সো মাইলিন শীথ থাকার জন্য কি আমার উপকার হচ্ছে? এটাই হচ্ছে যে এটার মধ্যে মাইলিন শীথ প্রেজেন্ট থাকার জন্য খুব তাড়াতাড়ি ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে। আর যেহেতু এটার মধ্যে অ্যাবসেন্ট, তো এটার মধ্যে যে ইনফরমেশনটা ট্রান্সফার হবে সেটা খুব স্লোলি হবে। তো যদি তোমরা ভুলে গিয়ে থাকো আগের দিনের ক্লাসে যেটা আমি ডিসকাস করেছিলাম, আরেকবার বলে দিচ্ছি। তো এই পার্টটা নিউরনসের হচ্ছে অ্যাক্সন, এই পার্টটা হচ্ছে নিউরনের অ্যাক্সন, এবং এটার মধ্যে এরকম টাইপসের মাইলিন শীথ প্রেজেন্ট থাকে, যেটা এক ধরনের ফ্যাটি সাবস্টেন্স দিয়ে তৈরি হয়। তো এটার মধ্যে এইগুলো হচ্ছে মাইলিন শীথ। সো এই দুটো মাইলিন শীথের মাঝখানে গ্যাপও দেখা যায়, যেটাকে আমি বলেছিলাম নোড অফ রেনভিয়ার বলা হয়। বাট এই পার্টটা যেটা এখন ব্ল্যাক দিয়ে আমি চিহ্নিত করছি, এই পার্টটা হচ্ছে মাইলিন শীথ।
সো মাইলিন সিট প্রেজেন্ট থাকার জন্য ইনফরমেশন গুলো এরকম করে জাম্পিং মোশনে যায় এবং খুব তাড়াতাড়ি ইনফরমেশন ট্রান্সফার হয়। বাট যদি কোনো নিউরনসের মধ্যে এরকম মাইলিন সিট প্রেজেন্ট রইলো না, তো তখন তার মধ্যে যে ইনফরমেশনটা ট্রান্সফার হবে সেটা খুব স্লোলি ট্রান্সফার হবে। তখন আমরা এতক্ষণ ধরে কি পড়লাম, টাইপস অফ নিউরনস। মেনলি 4টে টাইপসের নিউরনস পড়লাম। ফার্স্ট ছিল অ্যাকর্ডিং টু দ্য ফাংশনস, সেকেন্ড আমরা টাইপ করেছিলাম অ্যাকর্ডিং টু দ্য পোল, থার্ড পড়েছিলাম অ্যাকর্ডিং টু দ্য লেন্থ, কত বড় হয়, শর্ট অ্যান্ড লং, আর লাস্ট আমরা পড়লাম অ্যাকর্ডিং টু দ্য মাইলিন সিট, যেটা হচ্ছে মাইলিনেটেড নিউরনস এন্ড একটা হচ্ছে নন মাইলিনেটেড নিউরনস। ওকে, সো এখন আমরা ডিসকাস করব নিউরোগ্লিয়া নিয়ে। নিউরোগ্লিয়া নামটা হয়তো শুনে থাকবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম যেটা আমরা নার্ভাস সিস্টেমের সাথে সাথে আর নিউরোসের সাথে সাথে একসাথে আমরা বলে থাকি। তো এখন আমরা দেখব এই নিউরোগ্লিয়া এই জিনিসটা আসলে কি। সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেম। ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেম। এটা নার্ভাস সিস্টেম অর নার্ভাস সিস্টেম না বলে যদি এটা বলি যে সাপোর্টিং সেলস অফ দ্য নিউরনস, ইট উইল বি বেটার। সাপোর্টিং সেল অফ নিউরনস। সো নিউরোগ্লিয়া কি? ইট ইজ এ সাপোর্টিং সেল অফ দ্য নিউরনস। নিউরনস কে সাপোর্ট কে প্রোভাইড করে? নিউরোগ্লিয়া। ইট ইজ অলসো কল্ড অ্যাজ glial cell. Glial, G-L-I-A-L, glial cell. It is also called as glial cell. And one more most important thing is neuroglia can be divided. যেটা আমরা পড়েছিলাম যে নিউরনস can't be divided. নিউরনস কিন্তু ডিভাইড হতে পারে না, বাট এই যে নিউরোগ্লিয়া আছে এটা কিন্তু ডিভাইড হতে পারে। এটা কিন্তু নিউরনসকে একটা সাপোর্ট প্রোভাইড করছে এন্ড ইট ইজ অলসো কল্ড অ্যাজ দ্য গ্লিয়াল সেল। এটার আরেকটা নাম হচ্ছে গ্লিয়াল সেল। এন্ড নিউরোগ্লিয়া ক্যান বি ডিভাইডেড মিন্স নিউরোগ্লিয়া কিন্তু ডিভাইড হতে পারে না। আর নিউরনস যেরকম ছিল ডিভাইড হতে পারে না, বাট নিউরোগ্লিয়া ডিভাইড হতে পারে। সেই জন্য এটাকে আরেকটা নামে ডাকা, যেটা হচ্ছে ডিভাইডিং সেল। ব্যাকেটে দিচ্ছি। সো ইট ইজ অলসো কল্ড অ্যাজ ডিভাইডিং সেল। এটাকে ডিভাইডিং সেলও বলা হয়, যেহেতু এটা ডিভাইড হতে পারে, এটা বিভাজিত হতে পারে, এটা ভাগ হতে পারে, তো এটাকে ডিভাইডিং সেলও বলা হয়ে থাকে। অ্যান্ড ইট প্রোভাইড নিউট্রিশন। যেরকম এটা পড়েছিলাম যে সাপোর্টিং সেল অফ দ্য নিউরনস, এটা যেমন নিউরনসকে সাপোর্ট প্রোভাইড করে, সো অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু নিউট্রিশনসও প্রোভাইড করে। কাকে প্রোভাইড করে? নিউরনসকে এটা কিন্তু নিউট্রিশনও প্রোভাইড করে। ইট প্রিভেন্ট ফ্রম দ্য ইনফেকশন। এটা কিন্তু ইনফেকশন থেকেও প্রিভেন্ট করে থাকে। সো এটা আরেকটা কাজ হচ্ছে ইট প্রিভেন্টস ফ্রম দ্য ইনফেকশন। এটা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইট প্রিভেন্টস ফ্রম ইনফেকশন। সো আরেকবার আমরা রিভিশন করব। নিউরোগ্লিয়া কি? ইট ইজ দ্য সাপোর্টিং সেল অফ দ্য নিউরনসকে সাপোর্ট প্রোভাইড করে। এটা আরেকটা নাম কি না? গ্লিয়াল সেল। এটাকে আরেকটা নামে যেটা ডাকা হয় সেটা হচ্ছে গ্লিয়াল সেল। এন্ড নিউরোগ্লিয়া ক্যান বি ডিভাইডেড। এটা ডিভাইড হতে পারে, তো এই জন্য এটাকে আমরা ডিভাইডিং সেলও বলে থাকি, যেহেতু এটা ডিভাইড হতে পারে। আবার বলছি নিউরনস কিন্তু ডিভাইড হতে পারে না, বাট নিউরোগ্লিয়া ইট ক্যান বি ডিভাইড and it provide the nutrition. এটা কিন্তু নিউরনসকে নিউট্রিশন প্রোভাইড করে and it prevents from the infection. And one more important things যেটা হচ্ছে it helps in the formation of myelin sheath. So it helps in the formation of মাইলিন সিথ। এটা কিন্তু মাইলিন সিথের যে ফর্মেশন হয় সেটাও করতে হেল্প করে। আমরা দেখেছিলাম আগের দিনে, এটা যদি অ্যাক্সন হয়, এটা যদি মাইলিন সিথ হয়, এই মাইলিন সিথের এখানে একটা স্পেশাল টাইপসের সেলস প্রেজেন্ট থাকে, যেটা হচ্ছে নিউরোগ্লিয়া সেল। সো নিউরোগ্লিয়া PNS মিন্স পেরিফেরাল নার্ভাস সিস্টেম এন্ড CNS মিন্স সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আলাদা আলাদা নামে পরিচিত, আলাদা আলাদা রকমের হয়। তো মেইন কথা হচ্ছে নিউরোগ্লিয়া সেলস ইট হেল্পস ইন দ্য ফর্মেশন অফ দ্য মাইলিন সিথ। এটা মাইলিন সিথের ফর্মেশনেও হেল্প করে। সো আমরা 1টা 2টো 3টে 4টে 5টা এন্ড 6টা পয়েন্ট ডিসকাস করলাম নিউরোগ্লিয়া সম্পর্কে, যেটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। এই পয়েন্টসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। নিউরোগ্লিয়াল সেলের টাইপস অনেকগুলো হয়।
এবং এই টাইপস গুলো আমরা পড়বো ওয়ান বাই ওয়ান। তো সেই টাইপস গুলো দেখবো সিএনএস এ কিরকম কিরকম টাইপস এর নিউরোগ্লিয়াল সেল প্রেজেন্ট থাকে এন্ড পিএনএস এ কি টাইপস এর নিউরোগ্লিয়াল সেল প্রেজেন্ট থাকে। যেহেতু নিউরোগ্লিয়াল সেল একটা সাপোর্ট প্রোভাইড করে নার্ভাস সিস্টেমকে, সো নিউরোগ্লিয়াল সেল কিন্তু প্রত্যেকটা নার্ভাস সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে। এবং ওয়ান্স মোর আই এম রিপিটিং দ্যাট দিস নিউরোগ্লিয়াল সেল ক্যান বি ডিভাইডেড। ওকে, সো নিউরোগ্লিয়াল সেল আমরা ডিভিশনটা করবো যেটা হচ্ছে পিএনএস এবং সিএনএস এর আলাদা আলাদা ভাবে করবো। PNS, সরি আগে CNS টা করছি। CNS means central nervous system and PNS means peripheral nervous system. ওকে, আরেকবার আমি লিখে দিচ্ছি যদি তোমাদের ডাউট থাকে তার জন্য। CNS means central nervous system, central nervous system, and PNS হচ্ছে peripheral nervous system. পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো এই নার্ভাস সিস্টেমে সিএনএস এবং পিএনএস এর মধ্যে কি কি আলাদা আলাদা টাইপস এর নিউরোগ্লিয়াল সেল প্রেজেন্ট থাকে সেটা আমরা দেখব। সো যেরকম সিএনএস এর মধ্যে যেগুলো প্রেজেন্ট থাকে সেই নামগুলো আমি এখানে মেনশন করছি। ফার্স্ট হচ্ছে অ্যাস্ট্রোসাইটস, সেকেন্ড মাইক্রোগ্লিয়াল সেল, থার্ড অলিগোডেন্ড্রোসাইটস। এই নামটা তোমরা কালকেও আমার কাছ থেকে শুনে থাকবে যখন আমি স্পেশাল টাইপস এর মাইলিন সিদের উপরে যে নিউরোগ্লিয়াল সেল প্রেজেন্ট থাকে তখন আমি অলিগোডেন্ড্রোসাইটস এর নামটা বলেছিলাম। এন্ড এখানে লাস্ট হচ্ছে এপেনডাইমাল সেল। সো এখানে টোটাল 4টে টাইপস এর নিউরোগ্লিয়াল সেল প্রেজেন্ট থাকে যেটা সিএনএস এর মধ্যে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে। টোটাল 4টে অ্যাস্ট্রোসাইটস, মাইক্রোগ্লিয়াল সেল, অলিগোডেন্ড্রোসাইটস এন্ড এপেনডাইমাল সেল। এন্ড এখানে পিএনএস এর মধ্যে মেইনলি দুটো টাইপস এর প্রেজেন্ট থাকে যেটা একটা সোয়ান সেল আর একটা হচ্ছে স্যাটেলাইট সেল। সোয়ান সেল এন্ড স্যাটেলাইট সেল। তো এখানে কিভাবে মনে রাখবে একটা ট্রিক বলতে পারি এটা মনে রাখার জন্য। ট্রিক যেটা হচ্ছে এস এন্ড এস, এর একটা ট্রিক বলতে পারো মনে রাখার একটা ট্রিক, বিকজ এই দুটোই এস দিয়ে স্টার্ট, সোয়ান সেল এন্ড স্যাটেলাইট সেল। সো সোয়ান সেল হচ্ছে আমাদের সোয়ান সেলের নামটাও শুনে থাকবে কালকে যখন আমি আবার বলছিলাম যে স্পেশাল টাইপস এর সেল যেটা প্রেজেন্ট থাকে মাইলিন সিদের উপরে। একটা বলেছিলাম অলিগোডেন্ড্রোসাইটস আর একটা বলেছিলাম সোয়ান সেল। সো এই সোয়ান সেলটা যেরকম অলিগোডেন্ড্রোসাইটসটা প্রেজেন্ট থাকে সিএনএস এর মধ্যে, সো এটা প্রেজেন্ট থাকে পিএনএস এর মধ্যে। যেহেতু আমরা পিএনএস এর মধ্যে লিখছি এটা কিন্তু পিএনএস এর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে প্রেজেন্ট থাকে। এন্ড এই স্যাটেলাইট যে সেলটা প্রেজেন্ট আছে এটার ফাংশন হচ্ছে আননোন, এখনো পর্যন্ত এটার কি ফাংশন কেউ জানতে পারেনি। ফাংশন আননোন। সো ওয়ান্স মোর আই এম রিপিটিং দ্য নিউরোগ্লিয়াল সেলকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনুযায়ী আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম অনুযায়ী। ওকে, সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনুযায়ী যেগুলো আছে সেগুলো একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস, মাইক্রোগ্লিয়াল সেল, অলিগোডেন্ড্রোসাইটস আর একটা হচ্ছে এপেন্ডাইমাল সেল। এন্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম অনুযায়ী মেইনলি দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সোয়ান সেল আর একটা হচ্ছে স্যাটেলাইট সেল। সো সোয়ান সেল এবং স্যাটেলাইট সেলকে কিভাবে মনে রাখবে, দুটোই এস দিয়ে, এস এন্ড এস। তো ট্রিক তোমরা এস এস ভাবে মনে রাখতে পারো, একটা হচ্ছে সোয়ান সেল এবং একটা হচ্ছে স্যাটেলাইট সেল। তো সোয়ান সেল কি করে, মাইলিন সিতে যে ফর্মেশনটা হয়, যেটা আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে মাইলিন সিদের ফর্মেশনটা হয় সেটা হয় সোয়ান সেল থেকে। এন্ড সিএনএস এর মধ্যে যে মাইলিন সিদের ফর্মেশনটা হয় সেটা মেইনলি হয় অলিগোডেন্ড্রোসাইটস থেকে। তো এই সেলগুলোর কি কি কাজ, কে কি করে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। যে এগুলো সেলগুলোর কি কাজ, কেন এগুলো প্রেজেন্ট থাকে, কি কি আলাদা আলাদা তো কাজ থাকে, কিছু একই তো কাজ হবে না, তো সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। তো এইগুলোর নামগুলো মনে রাখতে হবে, অ্যাস্ট্রোসাইটস, মাইক্রোগ্লিয়াল সেল, অলিগোডেন্ড্রোসাইটস এন্ড দ্য এপেন্ডাইমাল সেল। আর এদিকে আছে সোয়ান সেল এন্ড স্যাটেলাইট সেল। ওকে, নেক্সট। তো এখন আমরা দেখবো নিউরোগ্লিয়াল যে আমরা পড়লাম আলাদা আলাদা ভাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি কি নিউরোগ্লিয়া প্রেজেন্ট থাকে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমে কি কি নিউরোগ্লিয়া প্রেজেন্ট থাকে, তার মধ্যে আমরা সেগুলো সবকিছু ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো। তো ফার্স্ট আমরা যেটা দেখেছিলাম সেটা হয়েছিল অ্যাস্ট্রোসাইটস। ফার্স্ট নিউরোগ্লিয়াল সেল যেটা আমরা পড়েছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস। সো অ্যাস্ট্রোসাইটস কি, ইট ইজ দ্য লার্জেস্ট নিউরোগ্লিয়া। এটা হচ্ছে সব থেকে বড় নিউরোগ্লিয়া। এটা এমসিকিউ কোশ্চেন্স মাস্ট আসতে পারে যে সব থেকে লার্জেস্ট নিউরোগ্লিয়া সেল কি যেটা প্রেজেন্ট থাকে নিউরনসের মধ্যে, তখন তোমাদেরকে বলতে হবে এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, যেটা হচ্ছে সব থেকে লার্জেস্ট নিউরোগ্লিয়া। এন্ড শেপ এটা কিরকম দেখতে হয়, এটা হচ্ছে স্টার শেপ। এটা দেখতে খানিকটা স্টারের মতো হয়, স্টার শেপের মতো দেখতে হয়, স্টার যেরকম হয় তারা,
সেরকম টাইপের দেখতে হয়, সেজন্য এটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস। নেক্সট হচ্ছে এরকম টাইপের খানিকটা দেখতে হয়, তারা যেরকম হয় এরকম টাইপসের হয়, মিন্স আমি আঁকতে পারছি না, জাস্ট ইগনোর মাই আঁকা। ওকে, সো এটা শেপ হচ্ছে স্টার শেপ। নেক্সট, ইট হেল্পস ইন দ্য formation of it helps in the formation of BBB. So this BBB মানে কি? blood brain barrier, blood brain barrier. সো অ্যাস্ট্রোসাইটস এটা হচ্ছে সবথেকে লার্জেস্ট নিউরোগ্লিয়াল সেল, যেটা প্রেজেন্ট থাকে আমাদের সিএনএস এর মধ্যে, মিন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে। এটার শেপ কিরকম? এটা হচ্ছে স্টার শেপের হয়, একটু তারার মতো দেখতে হয়। and it helps in the formation of the blood brain barrier. এটা কিন্তু blood brain barrier এর ফর্মেশন করতে হেল্প করে। তেমন মাথায় আসবে blood brain barrierটা কি? এটা একটা সেমি পারমিয়াবল একটা আমরা মেমব্রেন বলতে পারি, যেটা বাইরে থেকে টক্সিনস হোক বা প্যাথোজেন্স হোক, কিছু মাইক্রো অর্গানিজমস হোক, সেটাকে এই পার থেকে ওই পারে আসতে দেয় না, একটা মেমব্রেনের মতো কাজ করে। দ্যাট ইজ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। নামটা শুনে বলেছে ব্যারিয়ার মানে আমরা জানি বাধা, তো বাধা সৃষ্টি করে, ব্লাড থেকে সবকিছুকে ব্রেনের মধ্যে পৌঁছতে দেয় না, তো দ্যাট ইজ দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো অ্যাস্ট্রোসাইটস এটার ফর্মেশন করতে হেল্প করে, ব্লাড ব্রেন ব্যারিয়ারের ফর্মেশন করতে হেল্প করে কে না? অ্যাস্ট্রোসাইটস। তো এটা কি সবথেকে লার্জেস্ট নিউরোগ্লিয়াল সেল। শেপ কিরকম হয়? এটা হয় স্টার শেপের, এটা দেখতে হয় স্টার শেপের। নেক্সট 2 নম্বর আছে আমাদের মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রোগ্লিয়াল সেল এটা জাস্ট অপোজিট অফ দ্য অ্যাস্ট্রোসাইটস। এটা হচ্ছে সবথেকে স্মলেস্ট নিউরোগ্লিয়াল সেল, স্মলেস্ট নিউরোগ্লিয়া। এটা হচ্ছে সবথেকে ছোট নিউরোগ্লিয়া। কি না? মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রো মানে কি? আমরা যেরকম মাইক্রোস্কোপিতে কোনো ছোট জিনিসকে বড় করে দিলে মাইক্রোস্কোপি কি? মাইক্রো মানে কি? ছোট। তো মাইক্রোগ্লিয়াল সেল মানে কি? সবথেকে স্মলেস্ট। সো মাইক্রোগ্লিয়াল সেল হচ্ছে স্মলেস্ট নিউরোগ্লিয়াল সেল। সবথেকে লার্জেস্ট নিউরোগ্লিয়াল সেলকে সেটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, আর সবথেকে স্মলেস্ট নিউরোগ্লিয়াল সেলকে সেটা হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। সো এটার একটা কাজ কি? ইট অ্যাক্টস as a phagocytic agent। এর মানে হচ্ছে কোনো কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস যা কিছু থাকবে ফরেন বডি, তো সেগুলোকে এটা এনগলভ করে নেয়। এনগলভ করে নেয় মানে সেটাকে মিন্স ডিস্ট্রয় করে দেয়। যা কিছু ফরেন বডিজ আছে, ফরেন পার্টিকেলস আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস এক্সেট্রা, সবকিছুকে এটা শেষ করে ফেলে, মিন্স ডিস্ট্রয় করে ফেলে। আর এটাকে আমরা বলতে পারি ম্যাক্রোফেজিক সেল। ম্যাক্রোফেজিক সেল। তো ম্যাক্রোফেজিক সেল মিন্স যেটা হচ্ছে যাই কিছু আসে না কেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রো অর্গানিজম, সেটাকে জাস্ট এনভলভ করে নেয় এবং সেটাকে ডিস্ট্রয় করে দেয়। এটাই হচ্ছে এটার মেন কাজ। সো মাইক্রোগ্লিয়া হচ্ছে সবথেকে স্মলেস্ট নিউরোগ্লিয়াল সেল। এন্ড ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং অফ দ্য মাইক্রোগ্লিয়াল সেল, যেটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, দ্যাট ইট ইজ ডেভেলপড from mesoderm. Why it is very very important? Why? কেন এটা very very important? কারণ পুরো নার্ভাস সিস্টেমটা একটোডার্ম দিয়ে তৈরি। পুরো নার্ভাস সিস্টেমটা, যেটা তোমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলে, জার্ম লেয়ার থেকে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এবং সেই একটোডার্ম থেকে পুরো নার্ভাস সিস্টেম তৈরি একমাত্র মাইক্রোগ্লিয়াল সেল ছাড়া। এই মাইক্রোগ্লিয়াল সেল একমাত্র সেল যেটা মেসোডার্ম থেকে তৈরি। এটা একটা ইম্পর্টেন্ট থিংস মাইক্রোগ্লিয়াল সেল সম্পর্কে। সেটা সবথেকে স্মলেস্ট নিউরোগ্লিয়াল সেল, এন্ড ইট অ্যাক্টস অ্যাজ এ ফ্যাগোসাইটিক এজেন্ট, অর আমরা বলতে পারি ম্যাক্রোফেজিক সেল, যেটা বাইরে থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস যা কিছু থাকবে সেটাকে এনগলভ করে নেবে এবং সেটাকে জাস্ট ডিস্ট্রয় করে দেবে। এন্ড ইট ইজ ডেভেলপ ফ্রম দ্য মেসোডার্ম। এটা মেসোডার্ম থেকে অরিজিনেট হচ্ছে। এন্ড থার্ড টাইপ হচ্ছে এপেন্ডাইমাল সেল। এপেন্ডাইমাল সেল এটা সম্পর্কে আমাদের জাস্ট একটা লাইন মনে রাখতে হবে, যেটা হচ্ছে ইট হেল্পস ইন দ্য ফর্মেশন অফ দ্য সিএসএফ, মিন্স সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যেটা আমরা পরবর্তীকালে পড়বো নার্ভাস সিস্টেমের মধ্যে। তো এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের ফর্মেশন হতে কে হেল্প করে না? এই এপেন্ডাইমাল সেল। কারণ যখন আমরা পরবর্তীকালে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে পড়বো, তখন এটা সম্পর্কে আমরা ডিটেলস পড়বো, যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে প্রডিউস হয়,
কিভাবে ফ্লো হয়, কিভাবে পুরো সার্কুলেট হয়, তাই পুরোটা আমরা পড়বো, এবং কতটা পরিমাণে সিএসএফ প্রডিউস হয়। যখন আমরা সিএসএফ পড়বো তখন তার পুরো ডিটেলস দেখবো। এখন সেটুকু জেনে রাখো, এপেন্ডাইমাল সেল থেকে সিএসএফ প্রডিউস হয় বা সিএসএফ ফর্মেশন হয়, বিকজ এটাও একটা এমসিকিউ এর একটা বলতে পারো পার্ট। কারণ এরকম যেরকম তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে সব থেকে বড় নিউরোগ্লিয়াল সেল কি, তখন তোমরা বলবে অ্যাস্ট্রোসাইট। সব থেকে ছোট নিউরোগ্লিয়াল সেল কি, সেটার অ্যান্সার দেবে মাইক্রোগ্লিয়া। সেরকম আর একটা কোশ্চেন হতে পারে যে সিএসএফ ফর্মেশন কোথা থেকে হয়, সেরকম তোমাদেরকে বলতে হবে যে এপেন্ডাইমাল সেল থেকে। আর সব থেকে লাস্ট টাইপ যেটা নাম্বার 4, সেটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটস। অলিগোডেন্ড্রোসাইটস, অলিগোডেন্ড্রোসাইট। সো অলিগোডেন্ড্রোসাইটস আগের দিনকেই পড়েছিলাম। It helps in the formation of the myelin sheath in the CNS. It helps in the formation of myelin sheath in CNS. CNS means CNS means central nervous system. এটা তোমাদের মনে থাকবে। So oligodendrocytes, it helps in the formation of the myelin sheath in the CNS. তো এটা ছিল একজন। আবার ওয়ান্স মোর, এখানে ছিল মাইলিন সিথ, এখানে ওয়ান স্পেশাল টাইপের সেল প্রেজেন্ট ছিল, যেই স্পেশাল টাইপের সেলটাকে বলা হয়েছিল অলিগোডেন্ড্রোসাইটস। এই স্পেশাল টাইপের সেলটাকেই বলা হয় অলিগোডেন্ড্রোসাইটস। সো এই অলিগোডেন্ড্রোসাইটস কি করে না, এই মাইলিন সিথের ফর্মেশন করতে হেল্প করে। যদি কোনো কারণে অলিগোডেন্ড্রোসাইটস ড্যামেজ হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু সিএনএস এর মধ্যে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে এই যে মাইলিন সিথ আছে, এগুলো জাস্ট ড্যামেজ হয়ে যাবে। যদি কোনো কারণে অলিগোডেন্ড্রোসাইটস ড্যামেজ হয়ে যায়, তো তখন কিন্তু আরো পরবর্তীকালে প্রবলেম দেখা দেবে। তো সেগুলো সম্পর্কে ডিজিজ কন্ডিশন যখন পড়বো তখন দেখবো। তো অলিগোডেন্ড্রোসাইটস হেল্পস ইন দ্য ফর্মেশন অফ দ্য মাইলিন সিথ ইন দ্য সিএনএস। ওকে, সো আজকে আমরা পুরো নিউরোগ্লিয়াল সেল সম্পর্কে ডিসকাস করলাম, এবং আমরা দেখেছি যে টাইপস অফ দ্য নিউরোস, বিভিন্ন রকমের টাইপস আমরা দেখেছি। তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। এবং আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তো তোমাদের পাস হবার গ্যারান্টি আমি নিচ্ছি, ঠিক আছে? সো লাইক করো এবং সাবস্ক্রাইব করো, এবং কোনো জায়গাতে কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো। এবং কোনো আদার্স কোনো পার্ট বা আদার্স কোনো কিছু সম্পর্কে তোমরা যদি জানতে ইন্টারেস্টেড হও, তাহলে কমেন্ট করো, আমি সেই পার্ট নিয়ে আবার ভিডিও বানিয়ে দেবো। টাটা।